তিনি আমাদেরকে প্রতিশ্রুতি শুনিয়েছেন। এই প্রতিশ্রুতি কোনো ইহুদি খ্রিস্টানদের প্রতিশ্রুতি নয়, এই প্রতিশ্রুতি কোনো জালিমদের প্রতিশ্রুতি নয়, বরং এই প্রতিশ্রুতি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি। তিনি বলেছেন, তোমাদের মধ্যে এমন একটি সময় আসবে যখন পূর্ববর্তী সাইয়্যিদুল করুণের অবস্থা বিরাজ করবে। মাসাল উম্মতি মাসালুল মাতার, যখন আমার উম্মতের উদাহরণ হবে বৃষ্টির ন্যায়, লা ইউদরি আউওয়ালাহু খায়রুন আম আখিরুহু, বলা যায় না তার প্রথমবার বেশি কল্যাণকর না শেষবার বেশি কল্যাণকর। অবশ্যই শেষ সময়টা আসবেই আসবে। তবে যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে ইসলামের বিজয়, যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে জালিমরা নির্যাতিত, যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে মুসলমানের বিজয়, যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে ইসলামের বিজয়। অর্থাৎ গোটা বিশ্বে সোনার যুগ ফিরে আসবে এবং গোটা বিশ্বে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আজ আমরা নির্যাতিত আর নিপীড়িত কোনো জালিমদের হাতে, তার মাত্র একটি কারণ হচ্ছে আমরা আজ কোরআন সুন্নাহের প্রত্যেকে দূরে সরে চলে যাচ্ছি, যার কারণে আমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয় বিরাজ করছে। আর মুমিন হয়ে যার মধ্যে দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয় বিরাজ করবে, সে তো অবশ্যই নির্যাতিত হবেই হবে, একে অপরকে ভালোবাসবে। আজ ভালোবাসা তো দূরের কথা, আজ আমরা পরস্পর দিনের পাশে দাঁড়িয়েছি। আরে আজ আমাদের মধ্যে যদি ভালোবাসা থাকতো তাহলে এই পরিস্থিতি হতো না। আরে আজ আমরা যদি মানবতা না হারাতাম তাহলে জালিমরা আমাদের ভাইয়ের ইজ্জত নষ্ট করতে পারতো না। আমরা যদি মানবতা না হারাতাম তাহলে জালিমরা আমাদের বোনের মর্যাদা নির্ণয় করতে পারতো না। আমরা যদি মানবতা না হারাতাম তাহলে ছোট্ট ভাই বোনেরা আত্মনায় লিপ্ত হতো না। আমরা যদি মানবতা না হারাতাম তাহলে জালিমরা কান্নাওয়ালা ভাই বোনদের বিরুদ্ধে রঞ্জিত করতে পারতো না। আমরা যদি মানবতা না হারাতাম তাহলে জালিমরা কোরআন সুন্নাহকে নিয়ে তামাশা করতে পারতো না। আমরা যদি মানবতা না হারাতাম তাহলে জালিমরা এই দেশে কোরআনকে নিয়ে গণনা করতে পারতো না। তখন এই নিপীড়ন আর অত্যাচার থেকে মুক্তির পক্ষে মুসলিম উম্মার রেহাইকে একটি কোরআন কারীমকে আঁকড়ে ধরা, কিন্তু আশ্রয় বিষয় হলো আজ কোরআনকে আঁকড়ে ধরা ধরে নিতাম, বরং আমরা কোরআনের প্রতি এমনভাবে গাফিল হয়েছি যার কারণে 95% মুসলমানের দেশ বাংলাদেশের তুচ্ছ একজন মানুষ হয়েও কোরআনকে নিয়ে এমন কটূক্তি করছে, মহান সৃষ্টিকর্তাকে নিয়ে এমন কটূক্তি করছে যা ইসলামে বিশ্ব ইতিহাসে কোনো কাফির কুফাররা, এমনকি মক্কায় বড় বড় কাফির কুফাররা পায়নি। সম্ভবত মনে হচ্ছে এই কোরআনকাররা আমাদের ইতিহাস বলে গেছে। আরে আমাদের ইতিহাস তো ছিল বদরের ইতিহাস, এই মুসলমানদের ইতিহাস তো ছিল বদরের ইতিহাস, এই মুসলমানদের ইতিহাস তো ছিল খায়বরের ইতিহাস, এই মুসলমানদের ইতিহাস ছিল খন্দকের ইতিহাস, এই মুসলমানদের ইতিহাস ছিল দেওবন্দের ইতিহাস, এই মুসলমানদের ইতিহাস ছিল শাপলা চত্বরের ইতিহাস, এই মুসলমানদের ইতিহাস ছিল আহমদ শাহের ইতিহাস, এই মুসলমানদের ইতিহাস ছিল কাফেরদের ইতিহাস, এই মুসলমানদের ইতিহাস ছিল ফরজ শাহের ইতিহাস, এই মুসলমানদের ইতিহাস ছিল জোড়াই বিপ্লবের ইতিহাস। সুতরাং মুসলমানদের তলোয়ার যদি গর্জে উঠে আরেকবার, তাহলে বাংলার জমিন কেন গোটা বিশ্বে এই কোরআনগারদের রেহাই হবে না ইনশাআল্লাহ। আমরা কোরআনকে আঁকড়ে ধরে কেন? কোরআন তো এমন কোরআন যা সমস্ত বিশ্ব জাহানের জন্য পথ প্রদর্শক। শুধু কোরআন নয়, এই কোরআনে রয়েছে জাতি হিন্দু রয়েছে মুক্তির পথ, জাতি রয়েছে হিন্দু জালিমদের জয় গ্রহণ করার পথ, জাতি রয়েছে হিন্দু সফলতার পথ। এই কারণে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াহাদুল হুদাল লিন্নাস হুদাল লিল আলামিন হুদাল লিল মুত্তাকিন ইত্যাদি এরকম বিষয় ব্যক্ত করেছেন। মুক্তির দ্বিতীয় পথ হচ্ছে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম এবং সাহাবা ইকরামদের পথকে আঁকড়ে ধরা এবং অনুসরণ করা। কারণ মহান রব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তিনি আর বলেন, من يطع الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। কিন্তু আক্ষেপের বিষয় হলো এই যুগে এমন মুনাফিক রয়েছে যারা জাতির সামনে ইসলামী দল বলে প্রকাশ করে, কিন্তু আম্বিয়া ইকরাম আলাইহিস সালামদেরকে নিয়ে সমালোচনা করে, সাহাবা ইকরামদেরকে নিয়ে সমালোচনা করে। অথচ মহান রব্বুল আলামিন বলেন, তোমরা যদি সফলতা চাও তাহলে রাসূলদের পথ অনুসরণ করো, তোমরা যদি সফলতা চাও তাহলে সাহাবা ইকরামদের পথ অনুসরণ করো, তোমরা যদি সফলতা চাও তাহলে আম্বিয়া ইকরাম আলাইহিস সালামদের পথকে অনুসরণ করো। সুতরাং যারা ইসলামের সমালোচনা করে, যারা আম্বিয়া ইকরাম আলাইহিস সালামদেরকে নিয়ে সমালোচনা করে, যারা সাহাবা ইকরামদেরকে নিয়ে সমালোচনা করে, যারা আর বাজারের সাথে থেকে যারা পশ্চিম অবলম্বন নারীদের সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলে, তারা কখনোই জাতিকে ইসলামী শিক্ষা দেওয়া তো দূরের কথা, বরং জাতিকে ইংরেজি শিক্ষা দেওয়া ব্যতীত নৈতিক শিক্ষা দিতে পারবে না। মুহতারাম হাজিরিন ইকরাম, এই নিপীড়ন আর অত্যাচার থেকে মুক্তির দ্বিতীয় পথ হলো ঐক্য, যা বর্তমান সময়ে মুসলমানদের জন্য একান্ত কর্তব্য। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইয়াদুল্লাহি আলাল জামাআহ। মোট কথা ঐক্যতে রয়েছে শান্তি, ভালোবাসা এবং মুক্তি। সুতরাং আমরা সতর্ক থাকতে হবে। এই যুগে আমরা যাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করতাম, দিনের দাঁড়িয়ে মনে করতাম, তারা কিন্তু জাতির সামনে এই আয়াতকে দলিল বানিয়ে বাতিলদের সাথে হাত মিলাচ্ছে। অথচ আয়াতের মধ্যে হাত মিলা দেওয়ার উদ্দেশ্য হলো দিন, আর দিন তিনটি জিনিসের নাম, যা গত কয়েকদিন পূর্বে আল্লামা নুরুল ইসলাম ওয়ালিফিদমাত বারাকাতুহু আলাইহি ব্যাখ্যা করেছেন, অর্থাৎ আহকাম, আকীদা, তাজকিয়া। এই তিনটি যার মধ্যে পাওয়া যাবে তাদের সাথে মুসলমানদের ঐক্য। সুতরাং আমরা সবাই হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, বুকে বুক রেখে আমরা সবাই ঐক্য হয়ে যাই। মুসলমান ভাই ভাই, সুতরাং আমরা কোরআনকে আঁকড়ে দেই, নবীর সুন্নাহকে আঁকড়ে দেই, তাহলে আমরা এই রাষ্ট্রকে পরিচালনা করব, আমরা এই সফলতার রাজপথ পাবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।